সুপ্রশিক্ষার্থীরা, নবম শ্রেণী হিন্দু ধর্মে যারা আছো, তো এই কাজ তিনও আমি তোমাদের অ্যান্সার দিয়েছিলাম, বাট তোমরা এই কাজ তিনটা কিভাবে করতে হবে সেটা বুঝতে পারো না। তো আমি এই জন্য আবার আলাদা একটি ভিডিও বানালাম যেখানে এই কাজ তিন নিয়ে আলোচনা করবো। তো তোমাদের একটু ভালো মতো বোঝায় দেখো। বলছে কি, নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি। নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি, এর একটা একক কাজ, সময় হবে 30 মিনিট। এখানে তোমার প্রশ্ন কি, তোমার দৃষ্টিতে, হ্যাঁ মানে তোমার নজরে, তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করেছে আর কোনগুলো করে নাই বা করছে না তা ব্যাখ্যা করো। তো আমরা এই সমাধানটা এখন দেখে নিয়ে চলো। সুপ্রশিক্ষার্থীরা, সমাধানটা দেখার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য এই যে এখন দেখো রাত কত বাজে, একটু দেখায় তোমাদের। এখন রাত 1:45 বাজে, আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য এত রাত জেগে। তোমরা যদি একটু সাবস্ক্রাইব না করো, আমাদের পাশে না থাকো, তাহলে হয় বলো? তো যাই হোক, সবাই সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দিও, বাকিটা তোমাদের ইচ্ছা। তাও অন্তর এডুকেশনকে তোমাদের সাথে থাকে, সবসময় থাকবে। হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণাবলী দেখো কি কি: অহিংসা, কাউকে কষ্ট না দেওয়া, সহিংসতা পরিহার করা, সত্য, সত্যবাদিতা, সত্যের পথে থাকা, অস্তেয়, চুরি না করা, অন্যের সম্পদে লোভ না করা, সুচিতা, শারীরিক এবং মানসিক পরিচ্ছন্নতা, ক্ষমা, অন্যের ভুল ক্ষমা করা, করুণাময়তা, দয়া, সহানুভূতি এবং করুণা প্রদর্শন, সন্তোষ, জীবনের সাথে সন্তোষ থাকা, দাম, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, অর্জব, সরলতা এবং সৎ থাকা। তো এরপরে যে ওইখানে আমাদের বলছিল যে একটি সমাজসেবা, মানে ওইখানে যে কোনটা আর কি প্রাসঙ্গিক যাবে আর কোনটা যাবে না, ঠিক আছে? তো এখানে দেখো, আমরা এক নম্বর খবর যে কোনটা নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করে আর করে না। তো আমি এক নম্বর একটা খবর নিলাম, সাপোজ একটি সমাজসেবা প্রতিষ্ঠান গরিব ও দুষ্টদের জন্য খাদ্য বিতরণ করেছে। তো এখানে নৈতিক ও মানবিক গুণাবলী প্রদর্শন কি কি করে: করুণাময়তা, দয়া, সহানুভূতি। এই খবরের সমাজসেবা প্রতিষ্ঠানের কর্মীরা মানুষের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করছেন, যা হিন্দু ধর্মের নৈতিক গুণাবলীর সাথে গুরুত্বপূর্ণ, সংগতিপূর্ণ। এবং আরেকটা খবর নিলাম, মনে করো একটি রাজনৈতিক সহিংসতা ঘটনার পর অনেক মানুষ আহত হয়েছে। তো এখানে কিন্তু নৈতিক ও মানবিক গুণাবলী প্রদর্শন করছে না। এখানে দেখো যে একটা রাজনৈতিক সহিংসতার ঘটনার পর অনেক মানুষ আহত হয়েছে, তো এখানে মানুষ ব্যথা পেয়েছে। তো এই কারণে এটা কি প্রদর্শন হবে না। এই খবরে সহিংসতার উল্লেখ হয়েছে, যা অহিংসা নৈতিক গুণাবলী পরিপন্থী। সুপ্রশিক্ষার্থীরা, আশা করি তোমরা অ্যান্সারটা পেয়ে গেছো। তো যদি এরপরও আরো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি সকালে দরকার হলে তোমাদের সমাধান দিব। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকো সবাই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিওটা লাইক করবা, যাতে তোমার মতো স্টুডেন্টরা এটা দেখতে পারে। ধন্যবাদ।